তো গাইস দুপুরবেলায় ভিডিওটা করছি একটাই কারণে, এই ভিডিওটা আমি সন্ধ্যার আগে ছাড়তে পারবো না, কারণ যেহেতু আমার ঘরে নেট পায় না। তো এতদিন আমি কোনো কিছুই বলিনি, তো আজকে ভাবছি বলতে হবে। দেখো এতদিন যা করেছিল আমার সাথে করেছিল, ঠিক আছে, মানে আমার শ্বশুরবাড়ির লোকের কথা বলছি। তো এখন আমার হাজব্যান্ডের সঙ্গে করছে, আর আমি চাই না যে ওর সাথে কেউ খারাপ মিসবিহেভ ব্যবহার করুক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু আলাদা খাই। আমি এর আগেও তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু আলাদা খাই, আমি একসঙ্গে খাই না। তবু ওরা আমার সাথে মানে ঝামেলা করে, ঠিক আছে। দেখো, হ্যাঁ, এটা বলতে পারো যে ঘরের ব্যাপার কেন মানে জানাচ্ছি বা কিছু, সেটা বলতেই পারো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো এতদিন তো মানে ঠিক আছে হয়ে গেছে। আমি তোমাদের দাদাভাইকে না অনেক দিন থেকে বলছিলাম যে মানুষের কথা শোনার আগে যে কাজটা, তোমরা একটা কথা বলো, মানুষের কথা কেউ বলবে শোনার আগে কাজটা করা ভালো নাকি শুইনে তারপরে করাটা ভালো, ঠিক আছে। যাই হোক, তো সেদিনকার যখন ঝামেলা হয়েছিল, তো তোমাদের দাদাভাই ওর ঠাম্মাকে বলছিল যে কারেন্টের বিল যদি লাগে তাহলে বলবে, আমি সাবমিটার বসায় নেব। তখন বলছে না 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 না, লাগবে না। তো আজকে হঠাৎ করে বললো যে তুই নাকি বিল দিবি, তাহলে বিলটা দে। সাবমিটার কিন্তু বসানো হয়নি, তো সাবমিটার বসানো হয়নি, তো আমি কোন হিসাবে বিলটা দেবো? তো আমি কারেন্টের লোককে ফোন করে, ওরা বললো যে 50-50, ঠিক আছে। 50-50 আমি কেন দেবো? আমার ঘরে একটা ফ্যান চলে, একটা লাইট চলে, একটা এলইডি টিভি। স্মার্ট টিভিতে তোমরা সবাই যেন বিল উঠে না, সেরকম একটা আমি কথা বলেই আনছি। আর একটা ফ্যান চলে, বিলটা উঠলে একটু ফ্যানটারই উঠে। আর এলইডি লাইট চলে, একটা টিউবলাইট, তো এটাতেও আমি মনে করি বিল ওঠে না। কারণ আমার মধ্যেও তো কিছু একটা আছে, তা আমিও তো জানি, আমি তো মূর্খ না, এতটুকু আমি জানি। তো তারপরে ওরা 50-50 বলছে, আমি একটা কারেন্টের লোকের সাথে কথা বললো, তারপরে এই হিসেবে আমি টাকাটা দেবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে মানে এতটা যে খারাপ মানুষটি হইতে পারে। দেখো এখন আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ একদিকে অবস্থা খারাপ বলতে এরকম না যে ওরা ভাবতেছে যে পায়ে ধরে চলি, ঠিক আছে, আমি পায়ে ধরে চলবো না, কিন্তু ওদের এটা বোঝা দরকার। দেখো কালকে আমি ডক্টর দেখাতে যাব, ডক্টরের বাজেট নেয় শুধু 1000 টাকা, ওরা সেটা জানে। তারপরে আবার আরও পরীক্ষা আছে, কিছুদিন আগে তো 14,000 টাকা দিয়ে 2টো পরীক্ষা করে আসলাম, সেটাও জানে। সেই বেলায় কিন্তু একটাও কথা বলেনি ওরা, ঠিক আছে। যাই হোক, আমি মানুষের পায়ে ধরে থাকতেও চাই না। তো আবার আরও 4টে পরীক্ষা আছে, 3টে রক্ত পরীক্ষা আছে, আর একটা পেচ্ছাপ পরীক্ষা, ইউরিন টেস্ট হবে আর কি। তো সব কিছু করবো। তো ওরা যায় না শুনেও, মানে ওরা বলতে শুধু উনি যায় না শুনেও কাজটা যে করছে, সেটা তোমরাই বলো, এটা কি ভালো করছে? তোমরা আমাকে এই কথাটা বলো, যে শুধু এতটুকু কথা বলো যে এটা কি ওরা ভালো করছে, উনি কি এটা ভালো করছে? উনি কেন আমার পেছনে এত লাগিয়ে আছে আমি জানি না। মানে উনি চাচ্ছে কি বলতো, উনি মানে চাচ্ছে যে আমাকে পায়ে ঠেলতে, কিন্তু আমি তো সেরকম মেয়ে না যে কারোর পা চাইতে থাকবো, ঠিক আছে। আমার হাজব্যান্ড যেরকমই হোক ইনকাম করে, আমাকে খাওয়াতে পারে, ঠিক আছে। খাওয়ানোর, আমার ওষুধপত্র সব কিছু আমার হাজব্যান্ড, আমার মা আছে, তারাই করে, মানে আমার ফ্যামিলির লোক করে। আর এতটা ছোট নিচু ফ্যামিলি না আমি জীবনে দেখিনি, সিরিয়াসলি গাইস। কথাটা বলতে হয়তো খারাপ লাগে, আমি জানলে এখানে আমি কোনোদিনও বিয়ে করে আসতাম না। আমি কি পরিস্থিতিতে আছি না, এটা একমাত্র আমি জানি আমি কি পরিস্থিতিতে আছি। তোমাদের দাদাভাই কিন্তু সত্যি খুব ভালো, খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, এটা কি যে ফট করে কথা বলতে পারে না, তখন আমার খুব রাগ হয়। আমি মানে রাগ হবে না, যে আমি বলি যে তুই বল, তোর সাথে মানুষের খারাপ ব্যবহার করতেছে, তোকে বলতে হবে না? তোকে তো বলতে হবে। তোকে যদি মানুষের পায়ের নিচে ঠেলে দেয়, তাই আমি কি মনে করি, আমি মনে করি তোকে যে পায়ের নিচে ঠেলার আগে তুই তাকে পায়ের নিচে ঠেলে ফেলাবি, তুই বুঝা যে তুই কী জিনিস। আমি এটা চাই। আর তোমাদের দাদাভাই এটা বোঝে না, ঠিক আছে। ও সবাইকে আপন মনে করে, আসলে বলে না যে মনের মধ্যে তো পেঁয়াজ নাই না, মনের মধ্যে পেঁয়াজ নাই, সিধা সাদা মানুষ। তো আমার হাজব্যান্ডকে কিন্তু দেখলে মনে হয় খুব রাগী বা খুব মানে পেঁয়াজ ছোলা মানুষ, কিন্তু আমার হাজব্যান্ডের মনের মধ্যে না এক ফুটাও পেঁয়াজ নেই, জানো তো, এক ফুটাও পেঁয়াজ নেই। সবার সাথে ভালো ব্যবহার করে, তো ওর জন্যই পায়ে বসছে। এটাই হচ্ছে ব্যাপার, আমি তোমাদেরকে বললাম। দেখো আমি আরেকটা ভিডিও করে রাখছিলাম, সেই ভিডিওটা আমি এখনও ছাড়িনি, আমি সেই ভিডিওটাও আপলোড করব। এখন আর আমার ছাড়তে কোনো বিধা নেই। তোমরা সবাই দেখো, তোমরা সবাই জানো, তাইলেই হবে, তাই না? আর তোমরা আগে এই কথাটা বলো যে এই যে কাজগুলো যে করতেছে, এটা কি উচিত? দেখো আজকে কাজের সময় কিন্তু আমাকে ডাকে, আমার দরকার পড়ে,
ঠিক আছে? এরপরে তো আর কোনো কাজের সময় আমি নাই। ও পায়ের নিচে ফালানোর চেষ্টা করুক, পারবে না। একটা কথাতেই তো আছে যে যখন মানুষের বিপদ আসে তখন চামচিকারাও লাথি মারে। আমাকে তার জন্য ওর পায়ের নিচে ঠেলে ফেলাইতে পারবে না। আর আমি কারোর পা চাইটে, ওরাও চাচ্ছে যে পা চাইটে থাকি, আমি কারোর পা চাইটে থাকার মেয়ে না। ওরা যত মানে ওরা চাচ্ছে যে আমি কী বলবো, মানে কিছু বলার ভাষা নেই। এই ভিডিওটা আমি যদি আরও যদি করি তাহলে অনেকটাই লং হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই কথা বললাম। এর পরবর্তীকালে আমি আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা কমেন্টে তোমাদের মতন মতামত দিয়ে যাও, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখনই করলাম কারণ তোমার দাদা ভাই এসে বলে না ফ্যান চলে তো ঘরে, তো আমি ভিডিও আপডেট মানে করতে পারি না, মানে ভিডিও করতে পারি না। ভিডিও কথাগুলো করলে পরে ফ্যানের আওয়াজ হয় তো খুব ক্যারকার ক্যারকার একটা শব্দ থাকে, তার জন্য তোমরা হয়তো শুনতে তোমাদের প্রবলেম হবে, তার জন্য ভিডিওটা করলাম। তো তোমাদের কি মানে মতামত দিতে লাগে তোমরা একটু প্লিজ জানা যায়। এরপরে আরও ভিডিও আসবে, আরও ভিডিও দিব। আর এখন তো একটা ভিডিওতে সব কথা তো বলা যায় না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এখন ওদের ব্যবহারগুলো আমাকে সব কিছু জানাতে হবে, কিছু করার নেই, জানাতেই হবে। এরপরে তো আমি ডাইরেক্টলি ক্যামেরা ওদের মুখের সামনে ধরে ভিডিও করব, এটাই ঠিক আছে। এতটুকুই আপডেট আমি তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো। তো ভিডিওটা এতটুকু করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত দিও অবশ্যই। আর ভিডিওটা এখন করলাম, এখন আমি ছাড়বো না, ভিডিওটা ছাড়বো রাত্রেবেলায় যখন আমি বাইরে যাব, তো তখন ওখানে 5G পাবে, তখনই আমি ছাড়বো। তো চলো টাটা বাই। আর কালকে জানি না সারাদিন ভিডিও আপডেট করতে পারবো কি না, কারণ কালকে আমি একটু ডক্টরের কাছে যাব চেক আপ করাতে, আর হচ্ছে পরীক্ষা টরীক্ষা যেগুলো করেছি সেগুলো নিয়ে যাবো, জানি না কি হবে না হবে। তো তোমরা ঠাকুরকে গডের কাছে প্রে করো যে আমি যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যেসব মানুষ আমাকে এখন দেখাচ্ছে আমি যাতে সেই মানুষগুলোর উপরে যাতে আঙুল দিয়ে যাতে দেখিয়ে দিতে পারি। আমি কারোর মুখে তর্ক করি না, আমি কারোর সাথে কথা বলি না, কারোর সাথে ঝগড়া ঝাঁটি এগুলো আমার একদম পছন্দ না, কিন্তু আমি যাতে দেখাতে পারি যে আমি কি ছিলাম।